শেষ ওভারে ৩-৬-৩-৪ মোট ৩০ রান নিয়ে রংপুর রাইডার্সকে এক অবিশ্বাস্য জয় এনে দিলেন নুরুল হাসান সোহান। নাটকীয় ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা ড্রেসিং রুমে ফিরছিলেন। ফেরার পথে হাত মিলাচ্ছিলেন একে অন্যের সঙ্গে। তখনই টেলিভিশনের একটি দৃশ্যপটে চোখ আটকে গেল সবার। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান কার দিকে যেন তেড়ে যাচ্ছিলেন। তাকে টেনে ফিরিয়েছেন রংপুর রাইডার্সের এক কর্মকর্তা। কিন্তু কার দিকে তেড়ে যাচ্ছিলেন তামিম? কেনই বা গেলেন? খোঁজ নিয়ে জানা গেছে তামিমের আক্রমণের লক্ষ্য ছিলেন রংপুরের ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। সূত্র জানিয়েছে, ম্যাচ শেষে হাত মেলাতে গেলে হেলস আপত্তিকর মুখভঙ্গি করে তামিমকে উদ্দেশ্য করে কিছু একটা বলেছেন। আর তামিমের সেটা ভালো না লাগাই স্বাভাবিক, কারণ সে ম্যাচটি হেরেছে। হেলসকে তিনি বলেন, এমন করছো কেন? কিছু বলার থাকলে মুখে বলো, বি আ ম্যান। এরপর হেলসও পেছন থেকে ছুটে এসে আরও কিছু উত্তর দেন। তখনই আসলে ঝামেলাটা শুরু হয় তামিমের সঙ্গে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডিরেক্টর। ঘটনার শেষ দিকে সেখানে দেখা যায় রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানকেও। তিনি অবশ্য গিয়েছিলেন তামিমের সঙ্গে হাত মিলাতেই। ম্যাচ শেষে এ নিয়ে নুরুল হাসান সোহানকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ঘটনাটা আমি খুব কাছ থেকে দেখিনি, আমি দেখেছি শেষের দিকে, মানে যখন ফিরে আসছি তখন। আমি ড্রেসিং রুমে যাওয়ার পর বুঝতে পারবো কি হয়েছে, তবে কিছু একটা হয়েছে, আমি সেটা দেখেছি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবালও এ কথাই বলেছেন, যদিও ঘটনার বিস্তারিত বলেননি তিনি। নাফিস বললেন, আমি নিশ্চিত নই, যেহেতু এটা নিয়ে আলাপ হয়নি। তামিম উত্তেজিত হয়েছে এটা দেখেছি। ঘটনাটা আবেগপ্রসূত বলেই মনে হয়েছে তামিমের। ম্যাচ হারার পর বিশেষ করেই এই ধরনের ম্যাচে অনেক আবেগ চলে আসে। আশা করি সিরিয়াস কোনো কিছু নয়। নিশ্চয়ই কিছুতে একটা বলা হয়েছিল, যেটির প্রতিক্রিয়া ছিল, তবে আমার মনে হয় তেমন সিরিয়াস কিছু নয়। বাংলাদেশের কেউ এ বিষয় নিয়ে মুখ না খুললেও অ্যালেক্স হেলস নিজেই এ বিষয় নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, তামিম তাকে পার্সোনালি অ্যাটাক করেছে। তার ক্যারিয়ারে তিনি একবার বিয়ার পান করে নিষিদ্ধ হয়েছিলেন। এটা নিয়েই তামিম তাকে কথা শুনিয়েছে। তিনি আরও বলেন, এটা অনেক লজ্জাজনক, যেটা আমি তার কাছ থেকে কখনোই আশা করিনি। শুধু তাই নয়, অ্যালেক্স হেলস তামিম ইকবালের এই আচরণে অনেক হতাশ হয়েছেন।